আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের একটা নতুন আইটেম শিখাবো, আগের ও পরের সংখ্যা লেখা। যেহেতু আমাদের সংখ্যা গণনা করা বাংলা এবং ইংরেজিতে শেষ হয়ে গেছে, তোমরা কিন্তু প্রতিদিন ইউটিউবে ভিডিওগুলো দেখবে। এখন প্রতিদিন নতুন নতুন আইটেম যাবে, সেই আইটেমগুলো তোমার বাসায় বারবার করবে, রিভিশন করবে, তাহলে তোমাদের ভালো হবে। চলো দেখি তাহলে। আগের ও পরের সংখ্যা লেখো। এটা তোমাদের থাকবে 31 থেকে 70 পর্যন্ত বাংলায়, আবার 31 থেকে 70 পর্যন্ত ইংরেজিতেও থাকবে আগের ও পরের ঘরের সংখ্যা লেখাটা। প্রথমে তোমরা আজকে সিডব্লিউ খাতা বের করো। সিডব্লিউ খাতায় দেখো এইভাবে তুলে নিবে। তোমাদের খাতায় তো ছকটানাই আছে, তোমরা মাঝের সামনের একটা ঘর মার্জিনের জন্য ফাঁকা রেখে তারপরের ঘরটা ফাঁকা রেখে 33 লেখো। 3 10 3 কত হয়? 33। এই সংখ্যাগুলো গণনা করা আমাদের তো অনেকবার হয়ে গেছে। তারপরে পরের একটা ঘর ফাঁকা রাখো। এটা তুলে নেওয়া শেষ হয়ে গেলে তোমরা ঠিক ওইভাবে আবার ঘর সামনে ফাঁকা রাখো, রেখে লেখে নাও 40। 40-এর পরের ঘরটাও তোমরা ফাঁকা রাখো। তারপরে কি হবে? এখানে কি দেওয়া আছে বলো তো? 4 10 আর 48। সামনের আগের ঘর আর পরের ঘরটা তোমরা ফাঁকা রাখো। এটা কি? এটা হচ্ছে আগের ঘর, তাই না? আর এই যে এটা কিন্তু এটা পরের ঘর। তোমাদের সবার এই তিনটা তুলে নেওয়া শেষ। এখন আমরা এই তিনটায় আগে করে নিই, যেহেতু স্লাইডে তো পরে স্লাইডে যেতে আবার সমস্যা হবে আমরা। তাহলে 33-এর আগে কি হবে বলো তো? 32। এখানে দেখো 3 সামনের 3 কিন্তু ঠিকই আছে, ওই যে পরের ঘরের সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। 3-এর আগে কি হয়? 2 হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে কি হবে? 3 10 2 32। 3 10 2 কি হবে? 32। 3 10 3 হলো। তারপরে এখন এটা কি? এটা মাঝের ঘরের সংখ্যা, তাই না? 3 10 3 33। 33-এর পরে কি হবে বলো তো? 3 10 4 34। 3 সামনে ঠিকই থাকবে, এই 4টা কি হয়ে যাবে? বদলে যাবে। 3 10 4 34। এখানে মাঝে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? 40। 40-এর আগে কি হয় বলো তো? যখনই এখানে কোনো শূন্য দেখবো ভাববা তার আগে 9 হবে। আর এখানে কি হবে? 4 থাকলে 3 হবে, 3 থাকলে 2 হবে, 5 থাকলে 4 হবে, তাই না? একটা করে সংখ্যা কমে যাবে তখন। তাহলে 40-এর আগে কি হবে বলো তো? আমরা তো সংখ্যা গণনা অনেকবার করছি। 40-এর আগে কি হবে বলো তো? 3 10 9 39। 3 10 9 39 40। এখানে কি হবে বলো তো? 4 10 শূন্যর পরে কত হবে? 1। আর 4 তো ঠিকই থাকবে, তাহলে 4 10 1 41। 4 10 1 41 39 40 41। এখানে কত আছে বলো তো? 48। 48-এর আগে কি হবে? 4 ঠিকই থাকবে। আর এখানে 8-এর আগে কি হয়? 8-এর আগে 7 হয়, তাহলে 4 10 7 কত হলো বলো তো? 47। 4 10 7 47। তাহলে কি হলো? 4 10 7 47 48। তারপরে কি হবে? 4 তো ঠিকই থাকবে, 8-এর পরে কি হবে? 9। তাহলে 4 10 9 কত হবে? এই ঘরে 4 10 9 49। 4 10 9 49। তোমাদের এই তিনটা তুলে নেওয়া শেষ। আমরা আবার পরের স্লাইডে যাব। তোমরা আবার এরকম করে ওর নিচে আগে যে তিনটা তুলছো তার নিচে এটা তুলো। 6 10 5 65। আর তোমাদের যেভাবে ঘর ফাঁকা রাখছো ওইভাবে আগেকার মতোই ঘর ফাঁকা রেখে দাও। আগে এবং পরের ঘরটা তোমরা ফাঁকা রেখে দাও। 3 10 7 37। 5 10 4 54। তাহলে আমরা 6 10 5 65। 65-এর আগে এখানে কি হবে বলো তো? 6টা আমাদের ঠিকই থাকবে, তাই না? আর
5 কি হবে, 5 এর আগের সংখ্যা কি, 5 এর আগের সংখ্যা 4, তাহলে এই ঘরে কি হবে 6 10 4 64, 6 10 4 64 65, তারপরে এখানে কি হবে বলো তো 6 ঠিকই থাকবে, 6 আর 5 এর পরের সংখ্যা কি 6, তোমরা শুধু আগের সংখ্যা আর পরের সংখ্যাটা খেয়াল করবে, তাহলে 6 10 6 66, 6 10 6 66, এখানে পরে দেখো কি আছে 3 10 7 37, তাহলে 3 ঠিকই থাকবে, 7 এর আগে কি হবে বলো তো, 7 এর আগে কি হয় 6, তাহলে 3 10 6 কত হলো 36, 3 10 6 36, 36 37, তারপরে কি হবে পরের সংখ্যা কি হবে বলো তো 3 ঠিকই থাকবে, 3 এর পরে 7 এর পরে কি হবে, 7 এর পরে হবে 8, তাহলে 3 10 8 38, 3 10 8 38, এখানে দেখো কি আছে 54, 5 10 4 54, 54 আগে তাহলে কি হবে 5 ঠিকই থাকবে, আর এই 4 এর আগে কি হয় বলো তো 3 হয়, এটা তো আমরা সবাই জানি, তাহলে কি হবে 5 10 3 53, এই ঘরে কি হবে আগের ঘরে 5 10 3 53, 54, 54 পরে কি হবে 5 ঠিকই থাকবে 5, আর 4 এর পরে কি সংখ্যা হয় 4 এর পরে 5 হয়, 5 10 5 55, 53 54 55, এবার আমরা পরের তিনটা আবার তুলে নিই বাবা, একটু কষ্ট করে লিখে নাও, 6 10 1 61, তোমরা আগে মাঝের সংখ্যাগুলো তুলে নিবে, ওই 6টা আগেটা আমার 6টা হয়ে গেল না, তারপরে তোমরা এটা লিখবে 6 10 1 61, 4 10 3 43, 5 10 9 59, এগুলোর এপাশে কি আগের সংখ্যা লিখতে হবে, এপাশে পরের সংখ্যা লিখতে হবে, তাই না, আমরা তো আগে দুইটা করলাম, দেখি তোমরা একটু নিজে নিজে চেষ্টা করবে কিন্তু, আর আমার সাথে সাথে বলবে 6 10 1 61, 61 আগে কি হবে বলো তো 6টা আমাদের ঠিকই থাকবে, আর 1 এর আগে কি আছে একটা শূন্য হবে, তাহলে কি হবে 6 10 60, অথবা 6 0 60, 60 61, 61 পর কি হবে বলো তো 62, 6 10 2 62, এখানে যে 1 আছে 1 এর পরে কি হয় 2 হয়, 60 61 62, 4 10 3 43, 43 এর আগে কি হবে বলো তো 4 ঠিকই থাকবে, আর 3 এর আগে কি হয় 2 হয়, তাহলে 4 10 2 42, 4 10 2 কি হবে 42, 42 43, এখন পরের সংখ্যা দেখো কি হবে 4 ঠিকই থাকবে, আর 3 এর পরে কি হয় 4, 4 10 4 44, 4 10 4 কি হবে বলো তো 44, 42 43 44, 59, 59 এর আগে কি হবে 5 আছে, আর 9 এর আগে কি হয় বলো তো 8, তাহলে আগের সংখ্যাগুলো এখানে হবে, তাহলে 5 10 8 কত হয় 58, 5 10 8 58, 5 10 8 58, 58 59, এখানে কি হবে তাহলে বলো তো 9 থাকলে কি হবে পরের ঘরের সংখ্যা দেবো, 59 আছে আমাদের পরের সংখ্যা কি হবে 60 হবে, 6 0 60, 58 59 60, আমাদের আর একটা স্লাইড আছে, আজকে আমরা মোট 10টা করব, 46, তোমরা এই 46টাই শুধু লিখে নাও, লিখে নাও, আগের আর পরের ঘরটা তোমাদের ফাঁকাই আছে, আজকে আমরা মোট বাংলা সংখ্যা 10টা করলাম, আগামী ক্লাসে আমরা ইংলিশের ঘরগুলো পূরণ করব, তাহলে আগের ঘরে কি হবে বলো তো 4 ঠিকই থাকবে, আর 6 এর আগে কি হয় 6 এর আগে 5 হয়, 4 10 5 তাহলে কি হবে 45, 45 46, তারপর 4 ঠিকই থাকবে, 6 এর পরে কি হয় 6 এর পরে হয় 7, 4 10 7 47, 45 46 47, আমাদের সিডাব্লিউ করা শেষ হয়ে গেল, এবার তোমরা এইচডাব্লিউ খাতা বের করো, এইচডাব্লিউ খাতাতে আমরা সিডাব্লিউতে যা যা করেছি এইচডাব্লিউ খাতাতেও আমরা তাই করব,
আমরা কি করলাম দেখি বলো তো, 32-এর আগে 33, 33-এর পরে 34। এগুলো তোমাদের লাল গোলাপি রং নিয়ে যেগুলো, এগুলো এখন তোমরা তুলবে না, তোমরা শুধু এই কালো ঘরের সংখ্যাগুলো তোমরা তুলে যাবে। তাহলে তোমাদের কি হবে, তাহলে তোমরা বাসায় পরে প্র্যাকটিস করবে। আমি তোমাদের 2বার রিভিশন করাচ্ছি যাতে তোমাদের বুঝতে ভালো হয়। তোমরা শুধু এই যে এগুলো তুলে নিবা, 33, 40, 48 এই সংখ্যাগুলো তোমরা তুলে নাও। তাহলে 32, 33, 34, 40-এর আগে কি হবে বলো তো, 2বার মনে করলে তোমাদের একটু মনে থাকবে ভালো। 39, 40 কি হবে 41, তাই না? আরেকবার বলো আমার সাথে সাথে বলো, এবার তোমাদের লিখতে হবে না, শুধু আমার সাথে সাথে বলবো, পরে তোমরা লিখবে। শুধু এই কালো ঘরের সংখ্যাগুলো তোমরা তুলে রাখো। 48, 48-এর আগে কি হবে বলো তো, 47, 47, 48 তারপরে কি হবে 49। তোমাদের এটা তুলে না শেষ, তোমরা শুধু এই মাঝের সংখ্যাগুলো তুলে নিবা। তারপরে তোমরা আবার তুলে নাও, শুধু এই কালো ঘরের সংখ্যাগুলো তুলে নিবে এই হিসাবতে। 65, 37, 54, 6 10 5 65, 3 10 7 37, 5 10 4 54। আর আমি তোমাদের আরেকবার করে রিভিশন করাচ্ছি। এই গোলাপি রঙের লেখাগুলো তোমাদের তুলতে হবে না এখন, এগুলো তোমরা বাসায় আস্তে ধীরে পরে করবে। সিডাব্লিউতে তো তোমাদের হয়ে গেল একবার। 65-এর আগে কি হবে বলো তো, 64, 64-এর পরে 66, তারপরের ঘরে কি আছে বলো তো, 37, 37-এর আগে কি হবে 36, 36, 37 কি হবে 38, পরের ঘরে কি আছে 54, 54-এর আগে কি হবে 53, 53, 54, তারপর কি হবে 55। দেখি আমরা পরেরটাতে যাই তো, এটাও তোমরা শুধু এই কালো রঙের সংখ্যাগুলো তুলে দাও, আর এগুলো তোমরা নিজে নিজে বাসায় পরে করবে। এখন শুধু আমার সাথে সাথে একটু মুখে মুখে বলো, তাহলে তোমাদের ভালো হবে। 6 10 61, 61-এর আগে কি হবে বলো তো 60, এই তো তোমরা সুন্দর শিখে গেছো। 60, 61, তারপর কি হবে 62, পরে কি আছে দেখো 43, 42 হবে। 43-এর আগে কি হবে 42, 43, 44, 59 আছে। 59-এর আগে কি হবে বলো তো 58, 58, 59, 60। এইচডাব্লিউতে তোমরা শুধু এই কালো ঘরের সংখ্যাগুলো তুলে রাখো, আর এগুলো রিভিশনের জন্য আমি করাচ্ছি। এগুলো এখন তোমরা লিখবে না, পরে তোমরা বাসায় নিজে নিজে করবে। আরেকটা আছে, শুধু 46 তুলে নাও তোমরা। 46-এর আগে কি হবে 45, তাই না? 45, 46, তারপর কি হবে 47। এইচডাব্লিউ খাতায় তোমরা শুধু এই কালো ঘরের সংখ্যাগুলো তো তুলে রাখলে, তুলে রাখার পর তোমরা কি করবে জানো, তোমরা এই লেখাগুলা বাসায় কোনো কিছু না দেখে নিজে নিজে লিখবে, আর দেখে দেখে লিখবে না। আগামী ক্লাসেও আমরা আগের ও পরের সংখ্যা লিখবো, লেখা শিখবো, তবে সেটা ইংরেজিতে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।